হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি তালের বড়া। তাই জন্য আমি দুটো তাল নিয়ে নিয়েছি। একটা একটা করে আমি পুরো দুটো তালই আমি ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আমার মা বাবা হেল্প করেছিল আমাকে, সত্যি বলতে নয়তো এতক্ষণ ধরে ঘষা সম্ভব নয়। হ্যাঁ, আমি ছাঁকনির মধ্যে খুব সুন্দর করে ঘষে নিয়েছি, একটা আঁশও ছিল না, খুব সুন্দর করে পফটা বেরিয়ে এসছে। নাও এটা রেডি হয়ে গেছে একদম বড়া বানানোর জন্য। তো এবার আমি একটা বোলের মধ্যে কিছুটা পফ আমি ঢেলে নিয়েছি, আর কিছুটা তালের আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে ক্ষীর বানানো হবে। তো আমি এবার একটা বোলের মধ্যে কিছুটা সুজি, মানে যতটা লাগবে, ঢেলে নিয়েছি। তার মধ্যে গরম জল দিয়ে ভালো করে আমি মিক্সটা বানিয়ে নিয়েছি। এবার এইটা আমি রেখে দিচ্ছি। এবার সেই যে গোলা তাল যেটা বড়ার জন্য তুলে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো আমার ভালো করে হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো ময়দা ঢেলে নেব। এবার ময়দাটা আমার পরিমাণ মতো ঢালতে হবে, এতে দেখতে হবে যে আমি যে মিক্সিটা বানাচ্ছি সেটা যাতে ঘন হয়, ঠিকঠাকভাবে রেডি থাকে, যাতে আমি বড়াটা ভালোভাবে ঢালতে পারি। এবার ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটা নারকেলের কুচো। এবার সেই নারকেলের গুঁড়ো দিয়ে আমি ভালো করে সেটা মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে, দেখো এমনি বোঝা যাচ্ছে ভালো, বেশ একটা থিকনেস চলে এসছে মিক্সটার মধ্যে। এবার এটা বলার জন্য পারফেক্ট। এবার এর মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো চিনি। এবার চিনিটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি এবার এটা দেখো রেডি হয়ে গেছে বড়া বানানোর জন্য। তাই জন্য আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এই সাদা তেলটা আমি গরম হতে দিয়েছি। নাও আমি একটুখানি স্পুনে করে এই কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দেখে নেব যে এটা ফ্রাই হচ্ছে কিনা, তাহলে বোঝা যাবে তেলটা হ্যাঁ গরম হয়ে গেছে। নাও হ্যাঁ, সত্যি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে করে মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিতে থাকবো। এরকম করে তুমি একসাথে 4 থেকে 5টা বা তারও বেশি পরিমাণে ছোট 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 সাইজের বড়ার আকারে দিয়ে দিতে পারো, যতটা তোমার স্পেস রয়েছে। হ্যাঁ, আমি এতটাই দিয়েছি, 7-8টাই মতো দিয়েছি একেবারে ফ্রাই করার জন্য। আর দেখো বেশ সুন্দর করে ফ্রাই হয়েছে। নাও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আরেক পিঠ একটু ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজা রেডি হয়ে গেছে, বড়া রেডি একদম। আমি তাই তুলে নিচ্ছি। এতে টিস্যু দিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। নাও রেডি আমার তালের বড়াটা। বেশ সফট স্পঞ্জি টাইপের হয়েছিল, আর খেতে জাস্ট ইয়াম্মি হয়েছে। তোমরাও ট্রাই করো।